হাই গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার চলে এসেছি হরবোলা নাটকের ইন্ট্রো ভিডিও রিয়াকশন নিয়ে। তো আজকের রিয়াকশন পর্বটা শুধুমাত্র হরবোলা নাটকটা নিয়ে। তো নাটকটা কিন্তু অসাধারণ কিন্তু নাটকটা হয়েছে। তো নাফ এন্টারটেইনমেন্ট এই চ্যানেল থেকে আমরা এই ভিডিওটা নিতেছি আর এই ভিডিওর উপর আজকের রিয়াকশনটা উপস্থাপন করব। তো সকলে দেখতে থাকুন, বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমে বলছিলাম নাফ এন্টারটেইনমেন্ট থেকে আমরা ভিডিওটা নিয়েছি। তো তার একটি ইন্ট্রো ভিডিও দেখতে থাকুন। ওয়াও, নিলয় আলমগীর। তো বন্ধুরা, এই খেলাটার নাম কিন্তু অনেকেই জানে না, কারণ এই খেলাটা আদিমকালের খেলা। বর্তমানে এইসব খেলা এখন খুব কম হয়। তো এই খেলাটা হচ্ছে লাঠি খেলা। আমরা বাংলা ভাষায় লাঠি খেলা বলি, আপনারা কোন কোন ভাষায় কি বলেন সেটা আমরা জানি না। তো এটা হচ্ছে লাঠি খেলা। এটা কিন্তু আগে মুরব্বীরা অনেক খেলছে, আর এটা কিন্তু একসময় মুরব্বীরা খুব ভালো খেলতো, মানে তাদের প্রিয় খেলা ছিল আর কি। তো নিলয় আলমগীর লাঠি খেলায় প্রথম সিনটাই দেখাচ্ছে লাঠি খেলা। হয়তো গ্রামের মধ্যে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছে, সেখানে এই নিলয় আলমগীর সে কিন্তু খেলতেছে। আর সে যে ইন্ট্রোটা নিচ্ছে মনে হচ্ছে মানে 5টা 6টা কি সে একাই খেয়ে ফেলবে। ঠিক আছে, খেয়ে ফেলবে না তো আর কি মেরে ফেলবে। যাক, দেখা যাক। 4টাকে কিন্তু ফেলে দিবে। হরবোলা মানে কি? যারা পশু পাখি জন্তু জানোয়ার। হরবোলা মানে কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে বলতেছে যারা পশু পাখি বন জঙ্গলে যারা থাকে আর কি, তাদের কণ্ঠ যে নকল করতে পারে তাকে হরবোলা বলা হয়। ঠিক আছে, এটাই বলা হচ্ছে আমাদের নাটকে। তো নায়িকার বাপ বলতেছে আর কি নায়িকাকে। তো দেখতে থাকি। আমাদের কণ্ঠ নকল করতে পারে তাদেরকে হরবোলা বলে। তুমি হাতি শব্দ করতে পারো? তুই আসার পর আমার মেয়ে যতটা হেসেছে আমি এটা অনেকদিন দেখিনি। জোস, কিন্তু নায়িকারাও কিন্তু অসম্ভব মানাইছে। তুই 7 দিন ওকে সারা গ্রাম একটু ঘুরিয়ে দেখাবি। বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমরা পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। হ্যালো, সোহেল তো বাজারে গেছে, আমি চুমকি তোমার ভাবি। আদরে জড়াবো জোরে। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আর কি ট্রেলার ভিডিও। বিভিন্ন স্থান থেকে কেটে কেটে বেস্ট সিন গুলা থেকে এই ট্রেলারে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু ফুল ভিডিও আপনারা দেখতে পাবেন নাফ এন্টারটেইনমেন্ট ভিডিওতে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আছে হারবালা। তো এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ট্রেলার ভিডিও বলতে বেস্ট সিন গুলা কেটে কেটে এক জায়গায় করে এটা কিন্তু ট্রেলার ভিডিও বানানো হয়েছে। এটা আর কি ভিডিওটার নাটকটার আর কি ইন্টারেস্ট আর কি যোগায়। তো এই জন্য ট্রেলার ভিডিও অসাধারণ লাগে দেখতে। তো এই ভিডিওটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমি ফুল ভিডিও এখনো দেখি নাই, তবে আশা করি দেখবো। আপনাদেরকেও দেখার আমন্ত্রণ থাকলো। তো নায়ক আর নায়িকা রাতে মাছ ধরতেছে, এখানে সিন দেখানো হচ্ছে, দেখেন। তো এই মাছকে আপনারা আপনাদের ভাষায় কি মাছ বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এখানে আসার আগ পর্যন্ত নিলয় আলমগীরের অনেক নাটক কিন্তু আমি দেখছি, কিন্তু এই নায়িকা যে এই সুমনা ইয়াসমিন কিন্তু আমার মনে হয় এই নাটকেই প্রথম। ঠিক আছে, মানে তার সাথে আমি কখনো এই নায়িকাকে দেখি নাই। তো সুমনা ইয়াসমিন এই নাটকে হরবোলা নাটকে প্রথম সিন মানে আমি দেখতেছি। আপনারা দেখেছেন কিনা জানি না। তো চলুন দেখতে থাকি তারপরে কি হয়। বাবা আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, কিন্তু তোমার জন্য এই 7টা দিন আমার খুব সুন্দর কাটলো। ঢাকায় যাওয়ার পর আমার কথা মনে থাকবো? সাইরাস, আমি জানি তুমি আমার মেয়েকে ড্রাগস দাও,
কিন্তু আজকের পরে তুমি যদি আমার মেয়ের চারপাশে ঘোরাঘুরি করো তাহলে আমি নিজের হাতে তোমাকে শুট করবো। আমি এর বাবাকে মেরে ফেললো। জালাল চাচার মতো এত ভালো মানুষকে তোমরা এইভাবে মারছো? গুলি করে মেরে দিল। নায়িকাও তো আছে, কিছু করতেছে না। যাই হোক, আচ্ছা বুঝতেছি না, নায়িকা আর ভিলেন কি জড়িত একসাথে? ওহো, যদি যাই হোক। এক বাপের বাচ্চা হস, সামনে আয়। ডাইরেক্টর জুবায়ের ইবনা বক্কর। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিমের সাথে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটার নামটা হচ্ছে হরবোলা। এটা কিন্তু টেইলার ভিডিও। এই সম্পূর্ণ ভিডিওটা, হরবোলার সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে চান, নাফ এন্টারটেইনমেন্ট ভিডিওতে চলে যান। নাফ এন্টারটেইনমেন্টে কিন্তু আপনারা এটার সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কোনোদিন দেখা হবে, আগামী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।